ভারতের হুমকি ও বাংলাদেশের বাস্তবতা। হাত দিলেই কি সত্যি খণ্ড বিখণ্ড হবে ভারত? ইতিহাস সাক্ষী, ভূগোলের প্রতিটি ভাঁজ আর রাজনীতির প্রতিটি চাল বদলে দিয়েছে সাম্রাজ্যের ভাগ্য। উপমহাদেশের মানচিত্রে বাংলাদেশ ভারতের 3 দিক দিয়ে পরিবেষ্টিত একটি দেশ। আপাত দৃষ্টিতে মনে হতে পারে ভারত চাইলেই অনায়াসে এই প্রতিবেশীকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু এই ধারণা কি সত্যি বাস্তবসম্মত? বিশেষ করে 2024 সালের জুলাই বিপ্লবের পর যখন সম্পর্কের সমীকরণ পুরোপুরি বদলে গেছে, কেন বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশে হাত বাড়ানোই হবে ভারতের খণ্ড বিখণ্ড হওয়ার মূল কারণ? আজকের ডকুমেন্টারিতে আমরা 5টি যৌক্তিক কারণে এই জটিল রহস্য উন্মোচন করব। প্রথম কারণ হলো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের প্রতি জনগণের চরম অসন্তোষ। 5ই আগস্ট 2024 দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক ফাটল ধরেছে। বাংলাদেশের সাধারণ মানুষের অভিযোগ, ভারত একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে তোয়াক্কা করেনি। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর ভারত সরকার যেন এক অদ্ভুত আগ্রাসনী নীতি গ্রহণ করেছে। কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই সাধারণ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করা হয়েছে। সীমান্তে নিরীহ বাংলাদেশিদের অনুপ্রবেশকারী বলে পিটিয়ে মারা হচ্ছে এবং পুষিট করার চেষ্টা চলছে। বাংলাদেশের আপামর জনতা ভারতের এই আধিপত্য বিস্তার আর মেনে নিতে নারাজ। ফলে ভারতের যে কোনো সামরিক পদক্ষেপ বাংলাদেশের 16 কোটি মানুষকে ভারতের স্থায়ী শত্রুতে পরিণত করবে। দ্বিতীয় কারণটি হলো সাম্প্রতিক সময়ের চরম উত্তেজনা। ওসমান হাদি হত্যাকাণ্ড। বাংলাদেশের পক্ষ থেকে জোরালো অভিযোগ উঠেছে যে এই হত্যাকাণ্ডের খুনিরা অপরাধ করে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। অভিযোগ উঠেছে ভারত সরকার খুনিদের নিরাপদ স্বর্গ দিচ্ছে। এই জেরে ভারত যখন খুনিদের ফেরত দেওয়ার বদলে বাংলাদেশকে সামরিক হামলার প্রচ্ছন্ন হুমকি দেয়, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। ভারতের এই রণংদেহী মনোভাব দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের শেষ চিহ্নটুকু মুছে ফেলে দিচ্ছে। তৃতীয়ত, ভারত যখন বাইরের যুদ্ধের হুমকি দিচ্ছে, তখন তাদের ভেতরেই জ্বলছে আগুন। শিখ সম্প্রদায়ের একটি বড় অংশ বর্তমানে মোদী সরকারের কট্টর সমালোচক। সম্প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্তে শিখরা ওসমান হাদির পক্ষে স্লোগান দিয়েছে এবং মোদী সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছে। ভারত একটি বহু ভাষা এবং বহু ধর্মের বৈচিত্র্যময় দেশ। এখানে কাশ্মীরি, শিখ এবং তামিলদের মধ্যে দীর্ঘদিনের অভ্যন্তরীণ অসন্তোষ রয়েছে। যদি ভারত বাংলাদেশের সাথে কোনো যুদ্ধে জড়ায়, তবে এই অভ্যন্তরীণ বিচ্ছিন্নবাদী শক্তিগুলো একযোগে সক্রিয় হয়ে উঠবে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো জানে বাইরের এই একটি যুদ্ধ ভারতের ভেতরের অসংখ্য ফ্রন্টকে উন্মুক্ত করে দেবে, যা সামাল দেওয়ার দিল্লির পক্ষে সম্ভব হবে না। চতুর্থ এবং সবচেয়ে শক্তিশালী কারণ হলো ভৌগোলিক বাস্তবতা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য বা 7 সিস্টার্স মূল ভারতের সাথে সংযুক্ত মাত্র 20 থেকে 30 কিলোমিটারের একটি সরু পথ দিয়ে, যাকে বলা হয় শিলিগুড়ি করিডর, যা চিকেন স্নেক। বাংলাদেশের অবস্থান এই করিডোরের ঠিক নিচে। যদি কোনো সংঘাতের কারণে এই করিডোর বন্ধ হয়ে যায়, তবে ভারতের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে 7টি রাজ্য। ভারতের মধ্যে ভারত হারিয়ে ফেলবে তার বিশাল এক অংশ। তাই বাংলাদেশে হাত দেওয়া মানে হলো ভারতের নিজের লাইফ লাইনকে নিজ হাতে গলা টিপে হত্যা করা। পঞ্চম কারণ হলো আন্তর্জাতিক, কূটনৈতিক এবং সাম্প্রদায়িক ভারসাম্য। বাংলাদেশে আগ্রাসন চালালে ভারত বিশ্বজুড়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়বে। চীন এবং পাকিস্তানের মতো পরশক্তিগুলো এই সুযোগে ভারতকে চারদিক থেকে ঘিরে ধরবে। এছাড়া ভারতে প্রায় 20 কোটির বেশি মুসলমান বাস করে। বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশের উপর ভারতের সরাসরি হামলা ভারতের অভ্যন্তরে থাকা এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে চরম অসন্তোষ তৈরি করবে। এর ফলে সাম্প্রদায়িক অস্থিরতা ভারত রাষ্ট্রকেই ভেতর থেকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে। অতএব বাংলাদেশে হাত দেওয়া ভারতের জন্য শুধু একটি সামরিক অভিযান হবে না, এটি হবে ভারতের নিজের ধ্বংসের নীল নকশা। ভৌগোলিক দুর্বলতা, অভ্যন্তরীণ কোন্দল, শিখ বিদ্রোহ এবং বাংলাদেশের 16 কোটি মানুষের পুঞ্জীভূত ক্ষোভ সব মিলিয়ে ভারত এক বিশাল ঝুঁকির মুখে দাঁড়িয়ে। ভারত কি পারবে তার আধিপত্য নীতি ত্যাগ করে বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান জানাতে, নাকি এই জেদই হবে ভারতের অখণ্ডতা হারানোর মূল কারণ? সময় এবং ইতিহাসই আমাদের সেই উত্তর দেবে। এই বিশ্লেষণ সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে আমাদের জানান। আপনি যদি সত্যি এবং সাহসিক তথ্যচিত্র দেখতে পছন্দ করেন, তবে আজই সাবস্ক্রাইব করুন ডকুমেন্টারি বর্ডার। স্টে কিউরিয়াস, এক্সপ্লোর দ্য ট্রুথ।